হ্যালো বন্ধুরা, বুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো আলু এবং বরবটির চচ্চড়ি, যা রুটি এবং গরম ভাত উভয়ের সঙ্গেই খুবই ভালো লাগবে। এখন আমরা আলু এবং বরবটিগুলিকে কেটে নেব। প্রথমে আমরা বরবটির গোটাগুলিকে খুব আস্তে আস্তে কেটে নেব। এরপর আমরা ঠিক এইরকম সাইজ করে সমস্ত বরবটিগুলিকে কেটে নেব। বরবটিগুলিকে কেটে নেওয়ার পর এখন আমরা আলুগুলিকেও একটু বড় সাইজ করে কেটে নেব। ঠিক এইভাবে আমরা আলুগুলিকে কেটে নেব। সমস্ত আলু এবং বরবটিগুলিকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেটে রাখা বরবটিগুলিকে 2 থেকে 3 মিনিট সামান্য ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমরা বরবটিটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে আমরা গরম করে নিয়ে দিয়ে দেবো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। এরপর দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা সামান্য ভাজা হয়ে আছে, আমরা দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা আসলে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এরপর আলুটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে আসলে আমরা এখন এতে দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমরা এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমরা একে একে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং সিদ্ধ করে রাখা বরবটিগুলি। সমস্ত কিছুটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এতে পরিমাণ মতো দিয়ে দেবো জল। চারটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এরপর আমরা এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিট আমরা তরকারিটাকে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এখন তরকারিটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি পছন্দ হয় আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।